কি হচ্ছে বাংলাদেশে? কি নিয়েই বা এত আন্দোলন? কেন হাজারো ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছে? কেনই বা এত ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে? গুলি খাইছে একটা। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগ পদ্ধতির কোটা নিয়ে এই আন্দোলনকারীরা আন্দোলন করছেন। বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগ ঠিক এইভাবে হয়: নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এদের সব মিলিয়ে টোটাল হয়ে দাঁড়ালো 26%। এবং যার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীরা একে অপরের সাথে লড়ছে এবং আন্দোলন করছে সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার থেকে 30% নিয়োগ করা হয় বাংলাদেশের চাকরি নিয়োগে। একবার ভেবে দেখেছেন, 30%। সাধারণত মুক্তিযোদ্ধা বলতে বাংলাদেশের সাধারণ মানুষদের কথা বলা হয়েছে, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজেদের হাতে অস্ত্র তুলে নেয়। বাংলাদেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধাদের অনেক বড় অবদান আছে। সাধারণত বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রাম এ থাকা সাধারণ মানুষ। তারা সরকারি চাকরি তো দূরে থাকে, তারা সব রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা মুক্তিযোদ্ধাদের অনেকেই শহীদ হয়েছিল এবং কেউ বা পঙ্গু হয়ে গিয়েছিল, এবং যারা সুস্থ ছিলেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাই দেশের জন্য যারা লড়েছেন, নিজেদের প্রাণ দেশের জন্য যারা দিয়েছেন, তারা যেন সমাজে পিছিয়ে না যায়, তাই মহান বীর যোদ্ধাদের জন্য সরকারি চাকরির তো বিশেষ কোটার ব্যবস্থা করা হয়। তবে অনেক মুক্তিযোদ্ধা সরকারি চাকরি করার মতো বয়স এবং যোগ্যতা ছিল না, অথবা তাদের মধ্যে অনেকেই শিক্ষিত ছিল না। তাই সেই কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয় চাকরি দেওয়ার জন্য। মানে মুক্তিযোদ্ধাদের পর তাদের সন্তান এই কোটার সুবিধা পেতে পারবেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা তৈরি হয়েছিল খুবই অল্প সময়ের জন্য। মানে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য, যেটা পরে দীর্ঘ সময় ধরে চলে। এই কোটার সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় পুরুষ ছাড়িয়ে তৃতীয় পুরুষরাও নিতে থাকে। মানে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষরাও এই কোটার সুযোগ সুবিধা নিয়ে সরকারি চাকরি পেতে থাকে। এটার থেকে মুক্তিযোদ্ধাদের কোটার প্রতি আপত্তি শুরু হয়। বাংলাদেশের সংবিধানে বলা আছে পিছিয়ে পড়া শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা, কিন্তু সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের পিছিয়ে পড়া শ্রেণী বলে উল্লেখ করা হয়নি। আর সব মুক্তিযোদ্ধারা গ্রামের দরিদ্র ছিল না, শহরের অনেক শিক্ষিত এবং ধনী ব্যক্তিরাও মুক্তিযোদ্ধা হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আর সংবিধানে কোথাও বলা নেই মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষদেরও এই কোটার সুবিধা দিতে হবে। বাংলাদেশে সরকারি চাকরির জন্য কোটার সুবিধা অনেক বেশি থাকে, যার মধ্যে আগেই বলা হলো নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা। এই সব কোটা মিলিয়ে 56% চাকরি শুধু কোটা থেকেই পাওয়া যায়, আর 44% চাকরি শুধু যোগ্যরা পায়। তাই 2018 সালে বাংলাদেশের বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংশোধনের জন্য আন্দোলন শুরু করেন। ছাত্রছাত্রীদের দাবি ছিল কোটার সুবিধা 56% থেকে নামিয়ে 10% করা হোক। ছাত্রছাত্রীদের আন্দোলন দেখে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে পুরো কোটার সুযোগ সুবিধা বাতিল করে দেয়। কোটা বাতিল হওয়ার পর তারপর কিছু মুক্তিযোদ্ধার সন্তান কোটার সুযোগ সুবিধা বাতিল করার বিপক্ষে আন্দোলন শুরু করেন এবং তারা হাইকোর্টে যান। তার জন্য হাইকোর্ট 2024 সালে 5ই জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলেন। আবারও 30% কোটায় চাকরি পাওয়ার রাস্তা খুলে যায় এবং আবারও ছাত্রছাত্রীরা আর যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন শুরু করে দেয়। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে প্রথমে কোটা ব্যবস্থা বাতিল করা এবং পরে আবার ফিরিয়ে আনা, এটা নিয়ে অনেক তীব্র কটাক্ষ হচ্ছে বাংলাদেশের সরকারের ওপরে। কোটা ব্যবস্থার বিপক্ষে ছাত্রছাত্রীদের আন্দোলনের মূল চাওয়া ছিল কোটা ব্যবস্থার হার 30% থেকে কমিয়ে 10% করতে, কিন্তু সরকার তাদের আন্দোলনের মূল কথা না শুনে 2018 সালের 4ই অক্টোবর পুরো কোটা বাতিল করে দেয় এবং তারপর মুক্তিযোদ্ধা সন্তানরা আন্দোলনে নামেন তাদের সরকারি চাকরি নিয়োগের 30% কোটা ফিরিয়ে আনার জন্য। সরকার যদি ছাত্রছাত্রীদের আন্দোলনের মূল চাওয়াটা শুনতো এবং বুঝতো, তাহলে পক্ষে বিপক্ষে আর আন্দোলন হতো না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন সেই কোটার সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা পাবে, সেটা নিয়ে যত আন্দোলন, যত লড়াই। অতএব এখন মুক্তিযোদ্ধার পরিবার পরিজনদের সাধারণ মানুষের মতো যোগ্য চাকরি প্রার্থী হয়ে চাকরি নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।